আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, এটা একটি ব্লুটুথ বক্স। তো আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো আজকে আমি এটাকে রিপেয়ার করে দেখাবো এবং এটার কি প্রবলেম এবং এর প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেটা আজকে তোমাদেরকে আমি বলে দেবো এবং দেখিয়ে দেবো। এটা একটি OUD কোম্পানির এটা একটি ব্লুটুথ স্পিকার বা ব্লুটুথ বক্স। তো আজকে আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো। এবং বন্ধুরা, এটা অন হচ্ছে কিন্তু এটা কোনো আওয়াজ করছে না, এটা সেই রকম চার্জও থাকছে না কিন্তু আওয়াজও করছে না। ঠিক আছে, এই দেখো এটা অন হচ্ছে, এখানে লাইট আসছে কিন্তু এটা এই দেখো লাইট আসছে কিন্তু লাইটটা জ্বলছে, এই যে নীল লাইটে এটা জ্বলছে কিন্তু এটা কোনো আওয়াজ আসছে না। ব্লুটুথ স্পিকারে কোনো কথাও বলছে না এবং কোনো আওয়াজও আসছে না, এটা বাজছেও না। এবং এটা চার্জও নিচ্ছে কিন্তু এটা অনও হচ্ছে কিন্তু এটা বাজছে না। ঠিক আছে, এক কথায় ব্লুটুথও কানেক্ট নিচ্ছে না এবং চার্জও থাকছে না। চার্জ নেওয়া দেখাচ্ছে কিন্তু এটাতে চার্জও থাকছে না। তো আজকে আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো। তো এটা রিপেয়ার করার জন্য বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পিছন দিকে দুটো এবং এই দিকে দুটো চারটে স্ক্রু লাগানো আছে। এই চারটে স্ক্রুকে খুলতে হবে। তো এটা খুলবো তার আগে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দেবে। আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এটাকে আমি রিপেয়ার করব। রিপেয়ার করার জন্য এইখানে যে চারটে স্ক্রু আছে এই চারটে স্ক্রুকে খুলে নেব। তো এই চারটে স্ক্রু আমি খুলে নিচ্ছি। তোমরা ভিডিওটি দেখতে থাকো, একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে, নাহলে এর প্রবলেমটা কীভাবে সলভ করছি তোমরা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, তো এই স্ক্রুগুলো আমি প্রথমে খুলে নিচ্ছি এবং এইখানেও তোমরা দেখতে পাচ্ছ আরও দুটো স্ক্রু আছে, এই দুটো স্ক্রুকে আমি খুলে নিচ্ছি। তো এটা আমার খোলা হয়ে গেছে, এবার আমি এটাকে ওপেন করছি। তো এইখানে দেখতে পাচ্ছ এটা আমি ওপেন করে নিয়েছি, এর মধ্যে বোর্ড পুরো আছে, সার্কিট পুরো আছে, এটা অন হচ্ছে কিন্তু এটা বাজছে না। তো আমি একবার দেখব এটার সমস্যাটা কিসের, সার্কিটের সমস্যা না ব্যাটারির সমস্যা, কী সমস্যা সেটা আমি দেখব এবং তোমাদেরকে বলে দেবো এবং এর প্রবলেমটা সলভ করব। সলভ করার পর এটা তোমাদেরকে আমি বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা, এই যে সার্কিটটা আছে এর মধ্যে এখানে দুটো স্ক্রু লাগানো আছে। তো এই সার্কিটের স্ক্রু দুটো আমি এখানে এই ঢাকনাটার স্ক্রু দুটো আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এই সার্কিটটাকে আমি ওপেন করব। তো এইখানকার দুটো স্ক্রু আমি খুলে নিচ্ছি। তো এটা আমি খুলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এইখানে ব্যাটারি কানেকশন এবং স্পিকারের কানেকশন ওয়্যার ঝাল করা আছে। তো আমি সেইগুলো খুলব না, তো আমি এটা দেখছি এটার প্রবলেমটা কি, আইসির প্রবলেম না এর ব্যাটারির প্রবলেম, সেটা আমি চেকিং করে দেখব। তো ব্যাটারির ভোল্টেজটা প্রথমে আমি চেকিং করব। তো ব্যাটারিতে 4 ভোল্ট আছে কিনা সেটা আমি চেকিং করব এবং এটা চার্জ নিচ্ছে কিনা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আমি চার্জে পড়ছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো যে রেড লাইট সিগন্যাল লাইট সেটা জ্বলছে। তো এটা চার্জ নেওয়া দেখাচ্ছে কিন্তু ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা সেটা আমি চেকিং করব। তো এইখানে ব্যাটারির পয়েন্ট দুটো ওয়্যার লাগানো আছে, ব্যাটারির মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস, এই দুটোকে খুলবো। খোলার পরে ব্যাটারিতে যে ব্যাটারির পয়েন্টে 4 থেকে 5 ভোল্টের মধ্যে সাপ্লাই দিচ্ছে কিনা, ব্যাটারিতে আসছে কিনা সেটা আমি চেকিং করব। এই যে ব্যাটারির মাইনাস প্লাস কানেকশন, এইখানে চার্জার পুরার পরে এইখানে 5 ভোল্ট থেকে 4 ভোল্ট থেকে 5 ভোল্ট এখানে দিচ্ছে কিনা সেটা আমি চেকিং করব। তো প্রথমে এই যে প্লাস ওয়্যারটিকে আমি খুলে দিচ্ছি। তো এটাকে আমি খুলে দিয়েছি দেখতে পাচ্ছ। তো এবার আমি এখানে চার্জারটা পুরে দিচ্ছি। পুরে দেওয়ার পর আমি ভোল্টেজটা আসছে কিনা সেটা চেকিং করব। তো ব্যাটারিটা ঠিকঠাক চার্জ হচ্ছে কিনা সেটা আমি চেকিং করব। তো মিটারটি আমি 10 ভোল্টে দিয়ে নিয়েছি। তো এবার ব্যাটারির পয়েন্টে মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস আমি টাচ করে দেখে নেব যে ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম 5 ভোল্ট চলে আসছে। তো ব্যাটারিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাটারি পয়েন্টে যেহেতু ভোল্টেজ আসছে, ব্যাটারিতে যেহেতু ভোল্টেজ ঢুকছে তার মানে ব্যাটারি চার্জ হচ্ছে। তো তবুও ব্যাটারিতে ঠিকঠাক অ্যাম্পিয়ার ধরে রাখছে না, ব্যাটারিতে চার্জ ঠিকঠাক থাকছে না এবং এটা অন হতেও সমস্যা হচ্ছে। ঠিক আছে, এটা অন করে দেওয়ার পরেও এটা মানে অন হচ্ছে না। ঠিক আছে, লাইট জ্বলছে কিন্তু এটা অন হতে চাইছে না, এটার ব্যাটারি খারাপ হতে পারে। তো আমি এই ওয়্যারটাকে ঝাল করে দিচ্ছি, তার ওই ব্যাটারিটাও থেকে যাবে এবং অন্য আমি মোবাইলের এই দেখো 3টে ব্যাটারি দিয়ে দিয়েছে কাস্টমার। তো এই 3টে ব্যাটারিকে আমি এর মধ্যে লাগাবো, লাগিয়ে এটা অন হচ্ছে কিনা সেটা তোমাদেরকে দেখাবো। তো প্রথমে ওয়্যারটিকে আমি ঝাল করে দিচ্ছি। ঝাল করে দেওয়ার পর এবার আমি ব্যাটারি 3টেকে, এই যে ব্যাটারি মোবাইল ব্যাটারি 3টে কাস্টমার আমাকে দিয়েছে, তো এই 3টে ব্যাটারিকে আমি এর ভেতরে লাগিয়ে দেবো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আরেকটি ব্যাটারি লাগানো আছে, এখানে 3.7 ভোল্ট ব্যাটারি লাগানো আছে এর ভেতরে, তোমরা একটু দেখলে বুঝতে পারবে। এই দেখো লিথিয়াম 3.7 ভোল্ট ব্যাটারি লাগানো আছে একটা। তো সেটাতে নষ্ট হয়ে গেছে, তার জন্য চার্জ ধরে রাখতে পারছে না।
তো এই 3টে মোবাইল ব্যাটারি আমি লাগাবো, কাস্টমার আমাকে দিয়েছে, তো এই 3টেকে আমি লাগিয়ে দিচ্ছি। এই যে ভেতরে একটি 3.7 ভোল্ট ব্যাটারি লাগানো আছে, এই ব্যাটারির যে মাইনাস প্লাস দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, দুটো ওয়্যার লাল এবং কালো লাগানো আছে, ওই দুটো ওয়্যারে এই ব্যাটারির দুটো মাইনাস প্লাস আমি কানেকশন করে দিচ্ছি। কানেকশন করে দেওয়ার পর ব্যাটারি দুটোকে ভেতরে লাগাবো, লাগিয়ে আমি তোমাদেরকে এটা অন করে বাজিয়ে দেখাবো, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ এটা ভেতরে, তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, তো ভেতরে তোমরা একটু দেখলে বুঝতে পারবে। এই দেখো ব্যাটারি মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস আমি এই ব্যাটারি দুটো কানেকশন করে দিয়েছি, ঠিক আছে। তো এবার আমি এটাকে এখানে গাঙি স্টিক আঠা দেবো, আঠা দেওয়ার পর আমি লাগিয়ে দেবো, লাগিয়ে দেওয়ার পর এটা আমি পুরো ফিটিং করবো। ফিটিং করার পর এটা আমি তোমাদেরকে যে অন হচ্ছে কিনা এবং বাজছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে গাঙি স্টিকের আঠা দিয়ে নিচ্ছি বন্ধুরা, ব্যাটারিটাকে সাটানোর জন্য ভেতরে আমি ব্যাটারিটাকে লাগিয়ে দেবো। তো লাগানোর জন্য এখানে ব্যাটারির ওপরে আমি গাঙি স্টিকের আঠা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। আঠা দেওয়ার পর আমি এটা ভেতরে লাগিয়ে দেবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ গাঙি স্টিকের আঠা আমি এখানে ব্যাটারির ওপর গলিয়ে নিয়েছি। তো ব্যাটারিটাকে এবার আমি ভেতরে লাগিয়ে দেবো। তো ভেতরে ব্যাটারিটাকে আমি পুরে দিচ্ছি। তো ব্যাটারিটা ভেতরে আমি পুরে দিয়েছি, দেখতে পাচ্ছ ব্যাটারিটা এবার ভালোভাবে সেটে যাবে, আঠা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে সার্কিটের ঢাকনাটাকে এবার আমি লাগিয়ে দিচ্ছি, এখানে কোনো সমস্যা নেই, সার্কিটটা ঠিকই আছে। তো এই ঢাকনাটাকে আমি লাগিয়ে এর স্ক্রুগুলো টাইট করে দিচ্ছি। তো এটা আমার লাগানো হয়ে গেছে। তো এটা অন হচ্ছে কি না সেটা আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা, কারণ আমি এর যে ব্যাটারি সেই ব্যাটারিটা কমজোরি হয়ে গেছিলো। তো ব্যাটারিটা অ্যাম্পিয়ার ধরে রাখতে পারছে না, এটা অন হতে চাইছে না। তো ব্যাটারি আমি 3টে ব্যাটারি লাগিয়ে নিয়েছি, কাস্টমার দিয়েছিল মোবাইল ব্যাটারি। তো মোবাইলে ব্যাটারি লাগানোর পর এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা অন হচ্ছে কিনা, ঠিক আছে। তো এটা আমি অন করে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা এটা অন হয়ে গেছে। তো এটা অন হয়ে গেছে। তো এবার আমি এর স্ক্রুগুলো লাগিয়ে নেব, ব্লুটুথ কানেকশন করব, কানেকশন করার পর এটা তোমাদেরকে আমি বাজিয়ে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে এর স্ক্রু দুটো আমি লাগিয়ে নিচ্ছি এখানে ওপরে। তো এর স্ক্রু দুটো আমি ভালোভাবে টাইট করে নেব এবং আরেকটি স্ক্রু আমি টাইট করে দিচ্ছি এখানে। তো বন্ধুরা এটা আমি অন করে দিচ্ছি, আমার স্ক্রু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে, এই দেখো এটা অন হয়ে গেছে। তো আমি মোবাইলের সঙ্গে কানেকশন করে নিচ্ছি ব্লুটুথ। এবং এটার প্রবলেম ছিল বন্ধুরা, এটার ব্যাটারির প্রবলেম ছিল, ব্যাটারিতে লোড ধরতে পারছিল না এবং ব্যাটারি লাগিয়ে নিয়েছি, এটার প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো চাইলে তোমরাও এইভাবে এই ভিডিওগুলো দেখে তোমরা এর প্রবলেমগুলো সলভ করে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আমি আবার আসবো।